একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শুরু করে আমাদের এই বাংলাদেশের মানুষের জীবনে ঘটছে, এই সব কিছুর সাথে আজকের এই পাশ্চাত্য, আজকের এই পশ্চিমা বিশ্ব, তাদের চিন্তা, তাদের দর্শন, তাদের সাম্রাজ্য, সব কিছুর একটা গভীর সূক্ষ্ম সম্পর্ক আছে। যে করিমন জিন্স আর গেঞ্জি না ক্রয় করতে পারার কারণে তার ঈদের আগের দিন কান্না পাচ্ছে, ঈদটাকেই তার মাটি মনে হচ্ছে, তার মাথায় জিন্স এবং গেঞ্জির যে আভিজাত্য, এটা কে প্রবেশ করিয়েছে? এই পশ্চিম। বুঝতে পেরেছেন? সুতরাং আমরা যদি আমাদের এই প্রবলেমগুলোকে ডিল করতে চাই, তাহলে আমাদেরকে এই পশ্চিমকে কী করতে হবে? জানতে হবে। তাদের দর্শন, তাদের চিন্তা, তারা কিভাবে ভাবে এবং তারা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে এবং তারা কোথায় দ্বিচারিতা করে, দ্বিমুখিতা করে, তারা তাদের বক্তব্যে এবং কাজে আসলে কি এক, আসলে কি সৎ নাকি অসৎ, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা না জানি, ধারণা না রাখি, তাহলে আমরা এই দাজ্জালীয় অসভ্যতাকে আমরা ডিল করতে পারবো না। এই দাজ্জালীয় অসভ্যতাকে আমরা ডিল করতে পারবো না। পশ্চিমা যে বর্তমান সভ্যতা, এই সভ্যতার হলো একটা সেকুলার সভ্যতা, তাই না? বর্তমান যে পশ্চিমা সভ্যতা, এটার মূল ভিত্তি হলো সেকুলারিজম। আপনারা জানেন যে খ্রিস্ট ধর্মের সাথে জ্ঞান বিজ্ঞানের যে সংঘাত, এবং এই সংঘাত পরবর্তী পরিস্থিতিতে তাদের ডেট এক্সপায়ার্ড রিলিজন খ্রিস্টানিটিকে বর্জন করার মধ্য দিয়ে গোটা ইউরোপের এবং পশ্চিমের সেকুলারিজমের দিকে যে পা বাড়ানো, এখন এটা চূড়ান্ত অবস্থার দিকে আছে এবং চূড়ান্ত অবস্থার দিকে উঠে আলহামদুলিল্লাহ বিগত সময়ে, রিসেন্ট টাইমে, বিগত 20 বছর 30 বছরের সময় যদি আপনি ধরেন, তাহলে পশ্চিমা সভ্যতার অধপতন বা পতন, অধপতন এবং পতন উভয়টাই আলহামদুলিল্লাহ কি হয়েছে? শুরু হয়েছে। তো পশ্চিমা সভ্যতার দ্বিমুখিতা, এটা আসলে ব্যাপারটা কি? তারা কেন দ্বিমুখী হয় কিংবা তাদেরকে কেন দ্বিমুখী হতে হয়? এর মূল কারণটা কি? তারা কি ইচ্ছে করেই দ্বিমুখী হয়? তারা যে কথায় এবং কাজে অমিল, ব্যাপারটা কি ইচ্ছে করেই করে যে আমি আমার কাজে এবং কথায় কোনো মিল রাখবো না? এভাবেই করে। কেন করে তারা? এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি। যে কথা আমি আগে বলেছি যে পশ্চিমা সভ্যতার মূল যে ব্যাপার, সেটা হলো সেকুলারিজম বা বস্তুবাদ, যার মূল কথা হলো স্রষ্টাকে অস্বীকার করা, স্রষ্টাকে অস্বীকার করা। এই যে ব্যাপারটা, এর মধ্যেই আপনার দ্বিমুখিতার, দ্বিচারিতার বীজ বিদ্যমান আছে। কারণটা কি? কারণটা হলো মূলত কোনো মানুষের পক্ষে মানে সচেতনভাবে, সম্পূর্ণরূপে স্রষ্টাকে অস্বীকার করা, উইদাউট হ্যাভিং এনি ডাউট, কোনো রকম সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে অ্যাবসলিউটলি এই বিশ্বাস করা যে স্রষ্টা বলতে কেউ নাই, এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। তাহলে সে কেন সেকুলার হতে চায়? আচ্ছা, সম্ভব না কেন? এটা এমন একটা ব্যাপার, এটা যদি আপনি একটা বাচ্চাকে বলেন যে তোমার এই চকলেটটা, একটা বাচ্চাকে একটা চকলেট দিয়ে যদি বলেন যে বলো তো আমি চকলেটটা কোথায় পেয়েছি, তাহলে সে কি বলবে? তুমি দোকান থেকে কিনে এনেছো, তাই না? আচ্ছা, যদি জিজ্ঞেস করে দোকানে কোত্থেকে এসছে, বলে দোকানে যারা উৎপাদক তারা দিয়ে গেছে। ইটস ভেরি নর্মাল আনসার। একটা চকলেটের ব্যাপারেও যদি একটা বাচ্চাকে প্রশ্ন করেন
এবং যদি বাচ্চাকে আপনি বলেন যে দেখো আমি চকলেটটা কোথাও থেকে আনিনি কিনে, এই চকলেটটা এমনি এমনি প্রস্তুত হয়ে গেছে, হঠাৎ করে হাতে দেখলাম আমার চকলেটটা এবং আমি চকলেটটা তোমাকে দিলাম। একটা অবুঝ শিশুকেও আপনি একটা চকলেটকে কোনো কিছু না থেকে অস্তিত্বে এমনি এমনি এসেছে এটা আপনি বিশ্বাস করাতে পারবেন না। তাহলে এই গোটা বিশ্বজগৎ, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এই হাজারো রকম মাখলুক, এই আপনি এবং আমি, এই আমাদের সৃষ্টির পরতে পরতে যত জটিল এবং কঠিন যে ক্যালকুলেশন, যে সায়েন্স, যা আবিষ্কার করতে মানুষ শুধু আবিষ্কার করছে আর করছে, অনেক কিছুই মানুষের এখনো কি অজানা। এই গোটা বিশ্বজগৎ এমনিতে এসেছে, ফ্রম এমনি এমনি হয়েছে, নো ওয়ান ইজ ক্রিয়েটেড ইট। এইটা অ্যাকচুয়ালি কোনো সুস্থ মানুষকে বিশ্বাস করানো কখনো সম্ভব না। সো তাহলে তারা অস্বীকার করে কেন? দেখেন, মূলত মানুষ যেটা অস্বীকার করে সেটা হলো আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন মানুষকে মানতে, মূলত মানুষ আল্লাহর বিধিবিধানগুলোকে অস্বীকার করতে চায়। সে তার নফসের পূজা করতে চায় এবং আল্লাহর হুকুমকে অমান্য করতে চায়। আল্লাহর হুকুমকে কি করতে চায়? অমান্য করতে চায়। এই অমান্য করার এক এক সময় এক একটা রিজন আসে। আপনি ধরেন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, তখন কোনো কাফিররা কি তারা বলেছিল যে আল্লাহ বলতে কেউ নাই, তোমাকে আবার কে পাঠাইলো? আল্লাহ রসুলকে এই কথা কি কেউ বলেছিল? না, নো ওয়ান ডিনাইড। তাদের কেউ এটা অস্বীকার করেনি যে আল্লাহ আছে। তারা কি বলতো? তারা মূলত বলতো আখিরাত নাই, এটা ছিল একটা। তারা আখিরাত নাই এটা তারা বলতো। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতে আমরা মারা যাব, আমরা সব কিছু হাড্ডি গলে পচে যাবে, আমরা আবার জীবিত হব। ঠিক আছে, তো তারা যখন জিজ্ঞেস করলো যে মাইয়ুহয়িল ইযাম ওহিয়া রমিম, সূরা ইয়াসিনের ভিতরে শেষের দিকে আসছে, তারা যখন জিজ্ঞেস করলো কে এগুলোকে আবার জীবন দিবে যখন সেটা এক গলে পচে নিঃশেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। তুমি বলো তিনি এগুলোকে আবার জীবন দিবেন যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন। অহুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি তার সকল সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইদা আনতুম মিনহু তুকিদুন। তিনি সৃষ্টি করবেন আবার যিনি তোমাদেরকে সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করে দেখিয়েছেন এবং তোমরা তা প্রজ্বলিত করো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। তিনি প্রশ্ন করছেন, এই আসমান জমিন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি তদনুরূপ তার মতন আরেকবার সৃষ্টি করতে পারবেন না? যে কোনো জিনিস সৃষ্টি করা প্রথমবার কঠিন না দ্বিতীয়বার কঠিন? প্রথমবার কঠিন। যদি কঠিনের প্রশ্ন হয়, আল্লাহ তাআলার সাথে কঠিনের কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়েছেন। আবু জেহেল কোনো নাস্তিক ছিল না। আবু জেহেল কোনো নাস্তিক ছিল না। মক্কার কোনো কাফির মুশরিকরা নাস্তিক ছিল না। তারা আল্লাহ রসুলকে প্রশ্ন করত যে আর কাউকে আল্লাহ পেলেন না, তোমাকে কেন পাঠাইলেন? তোমাকে কেন নবী বানিয়ে পাঠালেন? তুমি প্রমাণ করো, এটা করো, সেটা করো, এরকম নানা প্রশ্ন করতেন। কিন্তু আপনি কোনো মক্কার কাফিরকে এই প্রশ্ন করতে শুনবেন না যে আল্লাহ বলতে তো কেউ নাই, তোমাকে আবার কে পাঠিয়েছে। এ কথা কোথাও নাই। তার মানে
none of them was agnostic, none of them was atheist. তাদের কেউ নাস্তিক ছিল না, কিন্তু তারা কোনো না কোনো কজ বের করেছিল আল্লাহ রসুলের কথা না মানার জন্য। কারণ মূলত তারা তাদের নফসের কি করবে, পূজা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো তাকে যে তার নফসকে, কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে তারা এগুলোকে অস্বীকার করতো না। সো যুগের বিবর্তনে, সময়ের আবর্তনে আমরা যে সময়ে এসেছি, এখানে এসে আমরা দেখতে পাই একদল মানুষ কি করে, বলে আল্লাহকে, স্রষ্টাকে অস্বীকার করে। এটা হলো মূলত এই আধুনিক যুগের আল্লাহর হুকুমকে অস্বীকার করার একটা নতুন বাহানা। মূলত ডিপ ইন দেয়ার হার্ট এটাকে তারা অস্বীকার করতে পারে না। যেহেতু তারা দেখছে, আপনি যদি বলেন, আপনি যদি স্বীকার করেন একজনকে যে উনি আমার পিতা, এটা যদি আপনি মেনে নেন, এরপরে কিন্তু আপনি নৈতিকভাবে আর এই জায়গাতে থাকেন না যে তার কথা আমি মানব না। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট যে উনি আমার পিতা, তাহলে এবার যদি আপনার পিতা আপনাকে বলছেন যে যাও তো বাজারে যাও, বাজারে গিয়ে 1 কেজি আপেল কিনে নিয়ে আসো, ঠিক আছে, এখন আপনি এটা অস্বীকার করতে চান, আপনি বাজারে যেতে চান না এবং এই আপেল কিনে এনে দিতে চান না। এখন আপনি মানে আধুনিক রূপ, যেমন আপনি তো আমার বাপই না, আপনি আমাকে অর্ডার দিচ্ছেন কোন হিসেবে। তার মানে হলো যে আপনি মেনে নিচ্ছেন যে আপনি যদি পিতা হন তাহলে আপনার অর্ডার দেওয়ার কি আছে, রাইট আছে। তো যখন আপনি স্রষ্টাকে কি করবেন, মেনে নেবেন যে স্রষ্টা আছে এবং তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন আপনি মূলত নৈতিকভাবে বাধ্য হয়ে যান যে আপনি তো তার কথা মেনে নিতে বাধ্য, ঠিক আছে। তো এটা একটা আধুনিক যুগ, আপনি অস্বীকার করতে পারছেন না কিন্তু আপনার মানতেও আপনি চাচ্ছেন না, তখন আপনাকে কোনো একটা এমন একটা বাহানা খুঁজে বের করতে হচ্ছে যেটার দ্বারা আপনি মূলত আল্লাহর হুকুমটাকে কি করতে পারেন, এসকেপ করতে পারেন। এবং আল্লাহর হুকুমকে এসকেপ করার এই আধুনিকতম রূপ হলো কি, সেকুলারিজম। এটা হলো পশ্চিমা বস্তুবাদ। তাহলে আপনি দেখেন যে পশ্চিমাদের যে দ্বিমুখিতা, এই দ্বিমুখিতার বীজ তাদের বিশ্বাসের ভিতরেই রোপণ করা আছে। তাদের পক্ষে কোনো অবস্থাতেই সৎ হওয়া এটা সম্ভব না, কারণ সে তো নিজের সাথেই সৎ না, সে তার নিজের হৃদয়ের সাথে সৎ না। সে নিজের হৃদয়কে এই উত্তর দিতে পারবে না, তুমি বলো তো কোনো সৃষ্টিকর্তা ছাড়া আমি এমনি এমনি হয়েছি, এই এত বিশ্বজগতের এত কিছু এমনি এমনি হয়েছে, এইটা মূলত সে নিজেকে কি করতে পারে না, বুঝ দিতে পারে না। সো এ কারণে আমরা দেখতে পাই যে তাদের দ্বিমুখিতা তাদের বিশ্বাসের ভিতরেই নিহিত, তাদের বিশ্বাসের ভিতরেই নিহিত। দেখেন, মানুষকে যদি আপনি শাসন করতে চান তাহলে আপনার একটা নৈতিক বয়ান লাগবে। খেয়াল করুন, আপনাকে একটা নৈতিক বয়ান লাগবে। একটা নৈতিক বয়ান ছাড়া আপনি তো মানুষকে শাসন করতে পারবেন না। আপনি দেখবেন একটা ট্রান্সেন্ডেন্সি থাকে, মানে হলো আপনার একটা সুপার ন্যাচারাল ইভেন্ট, এরকম কোনো কিছু ছাড়া আপনি কখনো মানুষকে আনুগত্য পরায়ণ করতে পারবেন না। আপনি কোনো কিছুকে অতি প্রাকৃতিক, পবিত্র, মর্যাদাবান, সম্মানিত, হলিস্টিক এমন কোনো অ্যাপ্রোচ ছাড়া আপনি মানুষকে এই আহ্বান করতে পারবেন না যে আপনি এটাকে মানেন। আপনি দেখবেন যে বলা হয় পবিত্র সংবিধান, বলা হয় না আমাদের দেশে? পবিত্র কেন সংবিধান? হোয়াই? এটা পবিত্র কেন, মানে বেসড অন হোয়াট? আপনাদের এই ক্লেম এটা পবিত্র কেন? কোন জিনিসের কারণে একটা জিনিস পবিত্র হয়? কি এটাকে অজু ছাড়া ধরা যাবে না? হ্যাঁ, বাংলাদেশের সংবিধানকে অজু ছাড়া ধরা যাবে না? তাহলে অপবিত্র মানে কি? ধরেন আপনি সেটা পড়ে আছে একটা বই ছাড়া, ঠিক আছে, পড়ে আছে, মানে এটার বিশেষ মর্যাদা কেন? আসলে কোনো মর্যাদা এটার নাই, কিন্তু ইউ ওয়ান্ট পিপল টু ফলো দিস কনস্টিটিউশন, সুতরাং আপনাকে কি বলতে হচ্ছে? পবিত্র সংবিধান। হ্যাঁ, আপনি দেখেন বস্তুগত দিক থেকে আপনি বলছেন
যে মানুষ মারা গেলে অ্যাকর্ডিং টু সেকুলারিজম আপনি বলছেন মানুষ মারা গেলে তো আর কিছু নাই, সো আপনি তার মাজারে গিয়ে, আপনি তার আপনার শহীদ মিনারে গিয়ে, তার কবরে গিয়ে আপনি ফুল দিচ্ছেন। ওয়াই? ইটস আ মিনিংলেস রিচুয়াল। এটার দ্বারা তার কোনো লাভ হচ্ছে না। আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দাঁড়িয়ে যাওয়া হয়, তাই না? এটা সম্মান দেওয়া হয়। এখানে একটা পবিত্র, আপনি এটা সালাত, এই যে কিয়াম, এটা হলো মুসলমান, কিয়াম হলো সালাতের অন্তর্ভুক্ত। কিয়াম কি? সালাতের অন্তর্ভুক্ত। আপনি জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ান, এটাও কিয়াম করতেছেন। নামাজের একটা শর্ত কি? কিয়াম করা নামাজের একটা শর্ত না? তাহলে এটা একটা ইবাদত। আপনি যখন এটার জন্য দাঁড়াচ্ছেন, ওটাও একটা ইবাদত। তার মানে হলো এই যে আল্লাহর সম্মানে যে দাঁড়ান আপনি, আল্লাহর হুকুমে, এটার ভিতরে একটা হলিস্টিক, এটার ভিতরে একটা সুপার ন্যাচারাল কানেকশন আছে। আপনি সেই একই জিনিসকে ইনস্টল করছেন আপনার ন্যাশনালিজমের ভিতরে। সো মূলত আপনার ধর্মহীন জায়গা থেকে কোনো নৈতিকতার বয়ান তৈরি করা যায় না। ধর্মহীন জায়গা থেকে কোনো নৈতিকতার বয়ান তৈরি করা যায় না। কিন্তু আপনি যদি পৃথিবীকে শাসন করতে চান, তাহলে আপনার কোনো না কোনো নৈতিক বয়ান লাগবে। এটা ছাড়া কখনোই মানুষ আপনার আদর্শকে, আপনার বিশ্বাসকে, আপনার চিন্তাকে অনুসরণ করার কোনো উপাদান খুঁজে পাবে না। এবং মানুষ কখনো তার প্রতি আন্তরিক কোনো টাচ, কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধাবোধ এটা ফিল করবে না। দেখেন, এখন আমি নৈতিক বয়ান তৈরি করব, নৈতিক বয়ান কে তৈরি করবে? আপনি একটু ভালো করে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এখন নৈতিক বয়ান যে আপনি তৈরি করবেন, নৈতিক বয়ান যদি আপনার তৈরি করতে হয়, তাহলে কে তৈরি করবে এই বয়ান? তাহলে এমন একজন সত্তা লাগবে যে সত্তা অমুখাপেক্ষী।